বন বিভাগ, এই যে বন বিভাগ। আমরা ফরেস্টে চলে এসেছি, আর এটা মাঙ্গুরার যে গেট, বাল্মীকি নগর টাইগার রিজার্ভের গেটে চলে এসেছি। আর অলমোস্ট মিডনাইট, এখন 12টা বাজে, আর আমরা এখন বেরোচ্ছি আমাদের গাড়ি করে পিসিমাকে নিয়ে। আমরা যাব হচ্ছে বাল্মীকি নগর ফার্স্ট স্টপ। হ্যাঁ, ফার্স্ট স্টপ। আমাদের অনেকগুলো পয়েন্ট আছে, বাল্মীকি নগর আছে, লুম্বিনী আছে, অযোধ্যা আছে, কাশী আছে, বোধগয়া আছে। তো মোটামুটি 5-6টা জায়গা আছে আমাদের এই কমপ্লিট ট্রিপটা দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক শেয়ার করে দিন। আমাদের চ্যানেল ইউটিউবে লিভ উইথ লিজা কল্যাণ, আর আমাদের ফেসবুক চ্যানেল ট্যুর গোস, দুটোকে ফলো আর লাইক শেয়ার করে নিন, যাতে আমাদের সমস্ত ভিডিও প্লে চ্যানেল লিস্ট চলে আসে। অলরেডি আমাদের প্লে লিস্টটা অলরেডি কদিনে চলছে, সেটা হচ্ছে নেপাল ট্যুর। ওটা আপনি দেখে নেবেন, তারপর আমরা এখানে লুম্বিনিতে এর সঙ্গে অ্যাড করে দেবো। তো এটা খুব বড় একটা ট্রিপ হচ্ছে। চলুন আমরা স্টার্ট করি। আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো ধানবাদ থেকে আমরা ঢুকবো হচ্ছে গিরিডি হয়ে রাস্তা যাব। রাস্তা প্রত্যেকটা জায়গা কোথায় কি টোল আছে, কেমন কি এক্সপিরিয়েন্স, রাস্তা কেমন, সব কিছু বলবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা আজকেরটা লম্বা হবে, কালকেরটা ছোটো হবে, এরকম কিছু হবে। চলুন আমাদের সাথে চলুন, আস্তে আস্তে সব কিছু দেখাবো। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল একদম পারফেক্ট 12টায়, এখন বাজে 1:15। আমরা এখন পৌঁছলাম, জাস্ট টোল গেটটা ক্রস করলাম, পালশির টোল প্লাজা। এখানে ক্রস করে আমরা 4টে ডাইভারশন পেয়েছি। 4টে ডাইভারশন ছাড়া বাকি রাস্তা খুবই স্মুথ, খুবই ভালো। মানে আগে যেরকম রাস্তা খারাপ ছিল, ডাইভারশনে কোনো প্রবলেম ছিল, এখন তা কিছু নেই, খুব ভালো। এই মানে মগরা ওই দিকটা পুরো তারপর খারাপ ছিল, অনেক রাস্তা তৈরি হয়ে গেছে। চলুন এগোই। আমরা হচ্ছে দুর্গাপুর টোল প্লাজা ক্রস করছি। টোল প্লাজা এখন আছি, এখন বাজে হচ্ছে 2:30। আমরা 1টার সময় হচ্ছে ওই লাস্ট টোল দিয়েছিলাম। চলে এসেছি দুর্গাপুর, মানে যেটা আনএক্সপেক্টেড, যেটা লাগে 4 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা সেভিং শুধুমাত্র হচ্ছে বর্ধমানে টোল দেওয়ার পর, শক্তিগড়ের টোল দেওয়ার পর বর্ধমান অবধি। বর্ধমানে ওখানে অনেকগুলো ডাইভারশন আছে, কিন্তু যেহেতু রাত্রিবেলা তো ডাইভারশনে কোনো প্রবলেম হয়নি। আমরা অ্যারাউন্ড 45 কিলোমিটার/আওয়ারে চালিয়েছি গাড়ি। তো রাস্তা কম্পারেটিভলি অনেক চেঞ্জ করে দিয়েছে, অনেক ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ফ্রিলি আসুন, বিন্দাস, খুবই ভালো রাস্তা, আরেকটু এগোতে হবে। চলো এবার এই টোলটা দেওয়ার পর আমরা হয়তো পরে টোলটা আসার সময় বলছি। আর টোলের এখানে তেমন দেখলাম যে লরির জ্যাম এখানে কম, কিন্তু এখানে টোল গেট মাত্র 6টা টোল গেট দিয়ে 3টে খোলা আছে যাওয়ার দিকে, সেই জন্য একটু ওয়েট করতে হলো। বাকি সব ঠিকঠাক। চলো আমরা দেখছি ধানবাদ 2 ঘন্টায় পৌঁছে, আর আমরা খুব লাকি হবো, অনেক টাইম বাঁচবে আমাদের। চলো আমরা এখন ঢুকেছি মাইথন টোল প্লাজা। এখানে এতগুলো টোল প্লাজার আছে, আপাতত একটাই খোলা। এটা একটা, দুটো খোলা আছে। এইদিকে একটা 12 নম্বর আর 11 নম্বর, মানে 12টা গেট, তার মধ্যে দুটো খোলা, 10টা বন্ধ। তো আমাদের এখন যেরকম দেখাচ্ছে, তো আমরা আপাতত চলে এসেছি হচ্ছে 212 কিলোমিটার। মানে একটা ব্যাপার আছে, 3:41 আমরা বেরিয়েছি 12টা, 3.5 মানে অলমোস্ট 3 ঘন্টা 45 মিনিটের মধ্যে 212 কিলোমিটার এরকম রাস্তা কভার করা, যেটা আনএক্সপেক্টেড। আগের বার যখন মাইথন এসেছিলাম, মাইথনে আসতে আমাদের 6 ঘন্টা, ঠিক আছে। আর আমরা এসেছিলাম ভোরবেলা, এখন রাত্রি, ঠিক আছে ভোরবেলা এসেছিলাম তো। আর এবারে এখন লাগলো 3.5 ঘন্টা। মানে আমি তো রেকমেন্ড করব যে আমরা আর কনফিউশন থাকা দরকারই নেই, রাস্তা খুব ভালো হয়ে গেছে। শুধুমাত্র বর্ধমান এরিয়াটাই কিন্তু সোমবার ছুটি আছে, মানে শুক্র শনি রবি, মানে শনি রবি সোম 3 দিন ছুটি আছে। আজকে কিন্তু অনেক যারা গাড়ি নিয়ে বেড়াতে বেরেন তাদের কাছে কিন্তু খুব ভালো একটা ডেট। তারপরেও কিন্তু এরকম সার্ভিস, মানে এরকম কম টাইমে আমরা যাচ্ছি, আর ট্রাফিকও কম বাই দ্য ওয়ে, তাদের সাথে খুব কম, কিন্তু রাস্তার কোয়ালিটি সত্যিকার খুব ভালো, সুন্দর, ভীষণ সুন্দর।
শুধু একবারই হাইওয়েতে হুট করে বাম্পার এসেছিল, হ্যাঁ, খুব একটা অদ্ভুত বাম্পার লেগেছে। এসেছিল, বাম্পারে কোনো রকম আগে থেকে কোনো রকম হয় না আশেপাশে সিম্বল দেওয়া ছিল সাইন না, থাকে, আর ওর হুট সাইন ছিল করে না, আর হুট করে ওটাই একটা হাইওয়েতে, ব্যাস এটাই একটা হাইওয়েতে হয়েছে। এখন মধ্যে একটাই বাম্পার পেয়েছি। গিরি ঢুকে গেছি, গিরি ঢুকেই আমরা এখানে যে পেট্রোল পাম্পটা আছে, রিলায়েন্সের পেট্রোল পাম্প, এখান থেকে আমরা আমাদের 98 টাকা 34 পয়সাতে আমার তেল ভরলাম লিটারে, তো খুব মজা পেলাম, অনেক কম দামে তেল পেলাম। আর তারপর এখানে আমাদের এখন পর্যন্ত ট্রিপ হয়েছে 290 কিলোমিটার, আর আমাদের বাকি আছে মোটামুটি আর ওই 480 কিলোমিটার বাকি আছে। আর এখন বাজে হচ্ছে 5:10। 510। আমরা চলে এসেছি এখন গিরিডি টোল প্লাজা। বাড়ি এখানে থেকে এসেছি 4, 5, 6টা 309 কিলোমিটার, 10 কিলোমিটার কভার করে নিয়েছি। আর এটা হচ্ছে হাইওয়ের নামটা দেখতে হবে, বলতে হবে, স্পেশালি মনে নেই, হয়েছে হয়ে যাওয়ার কথা। আর এটা হচ্ছে তো সামনে মধুপুর, আর ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি, গিরি টোল প্লাজা ক্রস করলাম। আর এখান থেকে আর দেখাচ্ছে 450 কিলোমিটার মতন। চলুন এগোই পরে টোল প্লাজাতে। রাস্তাটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর রাস্তা, ভীষণ সুন্দর। ন্যাশনাল হাইওয়ে রাস্তা ভালো হবে, কিন্তু ন্যাশনাল হাইওয়ে সত্ত্বেও গাছ কাটেনি, গাছটাকে আর ইন্ট্যাক্ট প্রচুর গাছ লাগিয়েছে দুপাশে। গাছ লাগিয়েছে। শুধুমাত্র একটাই কনসার্ন সবাইকে বলে দেওয়া উচিত যে এই রাস্তাতে গরুরা অবাধ বিচরণ করে, তো সেটা দেখে আপনাদের একটু আসবেন। সবসময় গরু পিছন দিয়ে ক্রস করবেন, সামনে দিয়ে না। ন্যাশনাল হাইওয়ে 333 ধরে নিয়েছি। NH 333 এখন আমরা ধরে নিয়েছি। এখান থেকে পাটনা হচ্ছে 234 কিলোমিটার। যে রাস্তাটা দিয়ে আমরা চুজ করেছি সেই রাস্তাটা একদম গ্রামের ভেতর দিয়ে, কিন্তু খুব সুন্দর রাস্তা। আর এটা আমরা ওই মেন সিটির যে এরিয়াটা ছিল ওটাকে বাইপাস করে এই রাস্তাটা আমরা বাইপাস করে যাচ্ছি। হ্যাঁ। আমরা এখান থেকে ডাইরেক্ট ঢুকবো মুজফ্ফরাবাদ। তো সুবিধা হলো কি, পাটনা যাওয়ার রাস্তা যেটা আছে, যেটা আমরা দেখলাম আসার সময় ম্যাপে, যদি আপনি পাটনা যাওয়ার রাস্তা দিয়ে যান, মানে দুপচাচি ড্যামের পাশ দিয়ে ঢোকেন, ওই রাস্তাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এই রাস্তার থেকে ওই রাস্তা 50 কিলোমিটার বেশি, আর 2 ঘন্টা বেশি লাগবে সময়। সেই জন্য আমরা দেখলাম ওই রাস্তাটা, জানতাম রাস্তাটা কেমন, কিন্তু রাস্তা যা দেখলাম, ভিডিওটা দেখলেন কেমন রাস্তাটা, খুবই কোথাও সুন্দর, কিছু প্রবলেম নেই, আর সুন্দর, কিচ্ছু নেই, পরিষ্কার বাঁধানো পরিষ্কার। আমাদের স্পিড ছিল রাস্তা। অ্যারাউন্ড 50 অ্যারাউন্ড ছিল, তখন আমার 60 যাচ্ছিল। এখানে তালশাঁস হচ্ছে 10 টাকায় একটা গোলা, একদম কচি। বিহারে এটা আমাদের ফার্স্ট টোল। এই জায়গার নাম কি জানি না। জায়গাটা হচ্ছে লক্ষ্মীসরাই বাইপাস রোড টোল গেট। আর আমাদের এখানে আসতে সময় লেগেছে, সময় বেশি লাগেনি। এখন বাজে আমরা সকাল 10টা। মাঝখানে ব্রেকফাস্ট করেছি, খেজুর পেরেছি, তারপরে অনেক কিছু অ্যাক্টিভিটি করেছি। আপাতত আমরা ট্রাভেল করে নিয়েছি 450 কিলোমিটার, আমাদের বাকি আছে আর 330 কিলোমিটার। হয়ে যাবে। মাইলেজ দেখাচ্ছে এখন 25.9, কারণ আমরা এখন এসিটা স্পিড বাড়িয়ে দিয়েছি, লোয়ারটা বাড়িয়েছি, কারণ এখন বাইরে টেম্পারেচার অ্যারাউন্ড 40 হওয়ার কথা যা মনে হচ্ছে। ভেতরে এটা টেম্পারেচার কম না, রাখা, 40 হয়নি, 35 হবে প্লাস। হ্যাঁ 40 না। ঠিক আছে। এখানে গঙ্গার উপরে নতুন ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে। পাশে ওদিকটা হচ্ছে একটা, এইদিকে হচ্ছে মানে পরপর 3টে। ওই দিকের ব্রিজটা আমাদের বালি ব্রিজের মতো, মানে নিবেদিতা সেতুর মতো। আর এটা হচ্ছে এমনি নর্মাল ব্রিজ। আর এইদিকে আর একটা হচ্ছে ব্রিজ আমার NH 30 ফার্স্ট, আর এটা হচ্ছে সামনে যাবে হচ্ছে NH 122। বলে দিই, এটা হচ্ছে এই দিকেরটা হচ্ছে রেল লাইনের জন্য তৈরি হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে নর্মাল ট্রান্সপোর্টের জন্য। ওটা বোধহয় আমাদের ওই নিবেদিতা ব্রিজের মতনই কোনো একটা হবে, বেশ বড় ব্রিজ।
এই যে নতুন বন্দে ভারত পাটনা থেকে আসছে। পাটনা 78, মুজফ্ফরপুর হচ্ছে 56, লখনৌ 575, বাকিটা উড়ে গেছে। আমাদের এখান থেকে দেখাচ্ছে বাল্মীকি নগরে, আমি দেখিয়ে দিচ্ছি, বাল্মীকি নগর দেখাচ্ছে 5 ঘন্টা 49 মিনিট 248 কিলোমিটার। এইদিকে আর 20 কিলোমিটার পর মুজফ্ফরপুর পড়বে। আর আমরা এখানে আজকে লাঞ্চ করলাম। এই হলো রেস্টুরেন্ট, চৌরাশা রেস্টুরেন্ট। বলো কেমন কি কি খেলে? এখানে আসার সময় মোটামুটি রেস্টুরেন্ট খুব কম, ম্যাক্সিমামই হচ্ছে ওই ধাবা টাইপের কিন্তু ভাজাভুজি জিনিস পাওয়া যায়। তো সেই জন্য আমরা রাস্তার ধারে একটা ঠিকঠাক রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি। খাবার খুব ভালো ছিল, গরম, ফ্রেশ, খাবারের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিও ভালো, ওয়াশরুমও খুব সুন্দর, দামটাও তেমন সস্তা, দামটাও খুব রিজনেবল প্রাইস, আর খুব কুইক সার্ভিস, আর খুব নিট অ্যান্ড ক্লিন। আপনার দুপুরে লাঞ্চ করে একটা তৃপ্তি অনেকক্ষণ পর। এবার আমাদের আবার জার্নি স্টার্ট হবে এখান থেকে আর 2 কিলোমিটার। নেক্সট পয়েন্ট হচ্ছে আমি এখানে দাঁড়ালাম এই জন্যই, কারণ এই রাস্তা থেকে যখন এলাম আপাতত এতখানি অবধি কোথাও গাড়ি রাখার জায়গাতে শেড ছিল না। এখানে গাছের নিচে শেড আছে, মানে গরমকালে গাড়ি যদি গাছের নিচে না রাখেন তাহলে গাড়ি কত গরম হয়, আর নেক্সট টাইম ওপেন করতে কতটা গরম হয়ে যায়। তার থেকে ভালো এরকম একটা জায়গায় দাঁড়ানো যেখানে গাড়ির কাছে শেড আছে, আর খাবার কোয়ালিটি তেমন ভালো ছিল। আর হ্যাঁ, আর এই জায়গায় লেখা আছে এরকম একটা, যেমন সব জায়গায় আই লাভের প্রচলন চলেছে, এই আই লাভের প্রচলন এটা, এগুলো জায়গা। থেকে বাল্মীকি নগরের মানগুরাহাট যে গেট, তার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি আর 1 ঘন্টা, মানে ওই 50 কিলোমিটার মতন। রাস্তা অসাধারণ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা, রাস্তায় কোনো রকম পটহোলস নেই। আর আমাদের এই জার্নিটা এত সুন্দর হওয়ার একটাই কারণ, যে বিহার বা ঝাড়খণ্ড এরিয়াতে যেরকম রাস্তা পেয়েছি আনএক্সপেক্টেড, আর তার সাথে হচ্ছে যখন আমরা মুজফ্ফরপুর ক্রস করলাম তখন থেকে যখন আমরা এই ফরেস্ট এরিয়ার কাছে এলাম, ড্রাস্টিক্যালি টেম্পারেচার অনেক কম হয়ে গেল। হ্যাঁ, বিকেল বলেও হতে পারে, কিন্তু টেম্পারেচার অনেক কম হয়েছে, অনেক রিল্যাক্স ফিল করছি। তার সাথে হচ্ছে অফুরন্তপূর্ণ অক্সিজেন। বন বিভাগ, এই যে বন বিভাগ, আমরা ফরেস্টে চলে এসেছি। আর এটা মাঙ্গুরার যে গেট, বাল্মীকি নগর টাইগার রিজার্ভের গেটে চলে এসেছি। জঙ্গল সাফারি, এখান থেকে জঙ্গল সাফারি হয়। এই যে এটা জঙ্গল সাফারি টাইম, এই এরিয়াটা বলছে। গেস্ট হাউস কোন কাঠটা দিয়ে ঢোকা? এই যে ওইটা গেস্ট হাউসটা, এটা ওইটা বা এই ওই যে এন্ট্রি। বাবা, দেখতে পেয়েছি। Your destination is on the এখানে left. রাস্তায় ঘুমলে আর ঘুম ভাঙবে না, ওই যাবে। তুমি দেখো কি ঠান্ডা জায়গাটা। ঠান্ডাটা বুঝবি, আমরা চলেতে এসেছি। এসি তো বন্ধ আছে ভাই, এই বন্ধ করলাম, এই বন্ধ করে রয়েছে, চলছে কোনটা, এই তো এসে গেছে। যে পুলিশ বসে আছে মানে এখানটা। এদেরকে কিছু বলতে হবে না। ওই তো পার্কিং লেখা আছে সোজা গিয়ে ডান দিক। বাবা, লোকটা আমাদের চিনেও গেছে নাকি? এত যুদ্ধ করে এসেছি। कल्याण बाग, ओ सौरभ, कहाँ पर गाड़ी रखे पार्किंग? पार्किंग पर आप आगे लगा दीजिए। आपका कौन सा था, एक बार लिस्ट देखना पड़ेगा, भूल गया मैं। कौन सा रूम था आपका? 4 बेड एसी था, एसी था। नहीं एसी था। दो था।
आपका 2 रूम है। আমরা যে এতক্ষণ জার্নি করছি তাতে আমাদের টায়ার্ডনেস হওয়ার যে সুযোগটা হতো সেই টায়ার্ডনেস হলাম না। এখন পর্যন্ত মনে হচ্ছে এনার্জেটিক। বিকেল 5টা বাজে অলমোস্ট। তো খুব ভালো জার্নি হয়েছে। আমি রেকমেন্ড করব যে এই জার্নিতে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, লং ট্রিপে কোনো অসুবিধা নেই। এখন বাজে হচ্ছে 6:12 টাইম বাজে এখন। আর আমাদের কালকে রাত্রি 12:05 স্টার্ট করেছিলাম, এক্স্যাক্ট ধরেন 12টা ধরে নিন। তো আমাদের 18 ঘন্টা মতন সময় লাগলো অ্যারাউন্ড, মানে ঠিক আছে, মানে যেরকম আমরা জার্নি করলাম রাস্তা খুব ভালো। কিছু কিছু জায়গাতে খুব ট্রাফিক জ্যাম ছিল, তার জন্য আমাদের ডিলে হলো। কিন্তু যদি ট্রাফিক জ্যাম না থাকতো, মানে ওই রাস্তা তৈরি হতে বলে ট্রাফিক জ্যামটা ছিল, যদি না থাকতো তাহলে এখানে আমরা আরও 2 ঘন্টায় চলে আসতাম। তো 18 ঘন্টার জার্নি, যেটা গুগল দেখাচ্ছে 17 ঘন্টা দেখিয়েছিল, মানে আমাদের এক্সপিরিয়েন্স রেসপেক্টে 16 ঘন্টা জার্নি হয়ে থাকে। আর দেখিয়ে দিই কত কিলোমিটার চললো। যদি দেখা যায় এখানে আপাতত এখানে চললো হচ্ছে 783 কিলোমিটার চলেছে গাড়ি। আমাদের মাইলেজ 23.6 দিয়েছে আপাতত। আমাদের এই ট্রিপে ম্যাক্সিমাম মাইলেজ দিচ্ছে 29.3, যখন আমরা 29.5 দিয়েছি যখন আমরা হাইওয়ে দিয়ে এসেছিলাম। যখন আমরা গিরিডি ক্রস করলাম তখন থেকে আমাদের মাইলেজ কমতে আরম্ভ করলো, কারণ অনেক ট্রাফিক জ্যাম ছিল। আর সেই জন্য একটু ডিলে হলো। বাকি ঠিক আছে, মানে যদি আপনারা বাল্মীকিনগর আসেন তাহলে অবভিয়াসলি বলবো যে রাত্রিবেলা জার্নি স্টার্ট করুন। আর তাতে যেরকম ট্রিপ হবে বেশ ভালো। আর প্রথমে এইদিকে আসার মানে এই মাঙ্গুরাহা এই ফরেস্ট গেটে আসার এই কারণটা হচ্ছেই, যদি আপনি ডাইরেক্ট বাল্মীকিনগর যান তাহলে এখান থেকে আরও 1 ঘন্টা বেশি সময় লাগতো। তো আমরা মাঙ্গুরাহা প্রথম করলাম, করে এখানে সাফারিটা করব। তারপরে আমরা যাব হচ্ছে বাল্মীকিনগরের মেন গেট। এই দুটো গেট খুব পপুলার, এখানে স্পট করার জায়গা বেশি আছে, ওখানে অ্যাডভেঞ্চার পয়েন্ট বেশি আছে। দুটো দেখাবো, এক্সপ্লোর করবো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।